এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আপনারা তো সবাই জানেন, হয়তো যারা আমার রেগুলার ব্লগ ফলো করেন তারা হয়তো দেখেইছেন যে আমি আর ওয়েস্ট বেঙ্গলে নেই, আমি এখন ব্যাঙ্গালোরে চলে এসেছি। আর সে কারণেই এতদিন সেরকম কোনো ভিডিও দিতে পারিনি, কেন কি নানান কাজের ব্যস্ততায় আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি। তো চেষ্টা করব আজ থেকে নতুন ভিডিও দেওয়ার। তো রেগুলার হয়তো দিতে পারবো না, কিন্তু আমি আমার আপডেট মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বসে আছি, এখন ঘড়ির কাঁটায় 9:30 মতো বাজে, রাত 9:30। আর আজ বৃহস্পতিবার, আজকে এখানে হোলির দাহান হবে। তো আজকে ওই জন্য মা স্পেশাল মেনু বানাচ্ছে। তো খেয়ে দিয়ে আর কি হোলির দাহান দেখতে যাব 11টার সময়, যদিও লেট আছে। তো যাই হোক, এটা বলার জন্যই আজকে এইভাবে বসে একদম সেট আপ নিয়ে বসে রেডি হয়ে আপনাদেরকে বলা যে এরপর থেকে আমি আমার রেগুলার ভিডিও কন্টিনিউ করব, এখানকার ভিডিও কিভাবে কি আমার লাইফস্টাইল চালাচ্ছি। তো যাই হোক, চলুন রান্নাঘরে যাওয়া যাক, মা কি করছে দেখ। চল রहा मम्मी जी, बताइए, बोलिए बोलिए। अरे आलू पराठा बनाएगा। आलू का मसाला हो रहा है। और इधर है आलू। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে মা রেডি হয়ে গেছে আজকে আলু পরাঠা বানানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। তো মায়ের রান্নাবান্না এমনিতেও খুবই টেস্টি হয়, স্পাইসি হয় খেতে। তো আজকের মতো একটা স্পেশাল দিনে এই টাইপের স্পাইসি খাবারের খুব দরকার ছিল, কিন্তু সমস্যা হচ্ছে পেঁয়াজ ছিল না। তো মানে পেঁয়াজ দিয়ে আজ আর কি করা যাবে না। তো যাই হোক, যেমনই হোক, পেঁয়াজ না হলেও মোটামুটি টেস্টি হয়েছে। আর সাথে একটু আচার তো চলতাই হ্যায়। তো আচারও আছে আর এদিকে দইও আছে। আর এই যে দইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘরে পাতা দই, খুব সুন্দর করে চাপ চাপ হয়ে গেছে। তো যাই হোক, আলু পরাঠা দইয়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমরা ডিনারটা করেই এখন আমরা বেরিয়ে পড়েছি। তো বাইরের দিকে সব হোলির দহনের জন্য রেডি হচ্ছে। আর এখানকার কিরকম কি সিস্টেম বুঝতে পারছিলাম না প্রথম দিকটাতে দেখে। তো দেখলাম পুরোহিত টুরোহিত সবাই আছে, সুন্দর করে কাপড় পরাচ্ছে। তো যেটাকে বেঙ্গলে বলে আর কি ন্যাড়া পোড়া, তো সেটাই হচ্ছে এখানে। আর দেখতেই পাচ্ছেন সবাই হাতে ঘটি, থালা, এই হোলি আরো অনেক কিছু নিয়ে চলে এসেছে। তো কি নিয়ে এসেছে খুব একটা বোঝা যাচ্ছে না, আর যেহেতু সামনে যাইনি, একটু দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম। তো এদিকে অলরেডি স্টার্ট হয়ে গেছে আর সবাই মিলে কিন্তু ওখানে কি সব মন্ত্র পড়ছে আর ওপাশটাতে ঘোরার চেষ্টা করছে। তো আমাদেরও হাতে কিছু দিয়ে দিল, যেটা কিনা ওর মধ্যে আর কি ছুঁড়ে ফেলতে হবে। তো একটু গেছিলাম যদিও। তো নতুন জায়গায় এসে নতুনত্ব জিনিস দেখতে তো ভালোই লাগছে, একটু আশ্চর্যও হচ্ছি যে বাহ, এই ধরনেরও জিনিস হয় বলে। তো আপনাদের আজকের দিনটা কেমন কাটলো কমেন্টে কিন্তু একেবারেই জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা দেখে আপনারা কতজনে এনজয় করছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার খুবই পরিচিত আছেন, যারা আমার রেগুলার ব্লগ দেখেন, তারা কিন্তু কমেন্ট করতেই থাকবেন। আর এরকম ডেলি ব্লগ যদি পেতে ইচ্ছে হয় সেটাও কিন্তু জানাবেন। তো যাই হোক, আজকে খুবই এনজয় করছি এইভাবে। তো ঘড়িতে এখন প্রায় 12টা মতো বেজে গেছে। আর এখনো অবধি সামনে যাইনি, দূর থেকেই এই জিনিসটা এনজয় করছি। তো এরা নাকি নাচানাচিও করে। তো অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, কর্তা আমার চলে গেছে ওপরে। আর আমি আর মা আছি দাঁড়িয়ে। আর শিশিরও পড়ছে ওপরে, ওয়েদারটাও বেশ সুন্দর। তো আগুন তাপতে ভালোই লাগছে বোধহয় সবাই। আর কি সুন্দর সেজেছে দেখতে পেয়েছেন। এরা হয় গুজরাটি নয় রাজস্থানী, যা হোক কিছু একটা সম্প্রদায়ের হবে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করছি না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ব্যাঙ্গালোরের ডেলি লাইফস্টাইল ভিডিও পেতে চাইলে কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই তাহলে, টাটা।